একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ফল বিপর্যস্ত বিএনপি। ভোটে কারচুপির অভিযোগ করলেও দলের নেতৃত্ব কিংবা জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ভুল ছিল কিনা তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। গত শুক্রবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনের আলোচনায় দুই সিনিয়র নেতা ত্যাগী এবং তরুণদেরকে সামনে আনার কথা বলেন। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তারা আমাদের ক্ষমতা আমাদের পদ আমরা ছেড়ে দিতে হবে তরুণদের জন্য। তাদের এই বক্তব্য কি নিজেদের ব্যর্থতা স্বীকার, না দলের মধ্যে অসন্তুষ্টি? দরকার হলে আমরা যারা আমাদের বয়স হয়ে গেছে আমরা সরে যাব। আগামী মার্চে শেষ হচ্ছে বিএনপির বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ। দলীয় সংস্কার প্রয়োজন হলেও বর্তমান প্রেক্ষাপটে কাউন্সিল করাটা বিএনপির জন্য কতটা চ্যালেঞ্জের? আমাদের দুজন নেতা যে বক্তব্য রেখেছেন সেটি আমরাও সমর্থন করি। এখন আমাদের তরুণ নেতৃত্ব আসা উচিত। নেতারা যদি মামলায় জর্জরিত থাকে, আতঙ্কিত থাকে, তাহলে নেতৃত্ব পরিবর্তন করে কোনো অবস্থায় আমরা আন্দোলন চাঙ্গা করতে পারবো না। নেতাকর্মীদের মধ্যে একটি মত রয়েছে যে যেহেতু আমাদের চেয়ারপারসন বেগম জিয়া জেলে, তো তাকে জেলে রেখে আমরা কাউন্সিলে যেতে চাই না। সুতরাং কাউন্সিল অনুষ্ঠানে কোনো সম্ভাবনা আমি দেখছি না। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে দলটির বেশিরভাগ নেতা। এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন আর জনগণকে কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে না। বিএনপিও সেটি উপলব্ধি করেছে। নির্বাচনের কোনো চিন্তাভাবনা আমাদের নেই। উপজেলা নির্বাচনে যাওয়া দলগতভাবে এটা কোনো অবস্থায় আমাদের জন্য ইতিবাচক হবে না। নতুন নেতৃত্ব কিংবা আন্দোলন কর্মসূচি, এক্ষেত্রে বিএনপির করণীয় কি? ইমার্জেন্সি কাউন্সিল মিটিং করে এটাকে তাদের লোকজনে করে নতুন স্ট্যান্ডিং কমিটি আনা উচিত। তারাই স্থির করুক আন্দোলনের পথ, তাদের কর্মপদ্ধতি। নতুন একটা সিদ্ধান্ত হওয়া উচিত যে সব কিছু নির্বাচনের মাধ্যমে হবে, 2-4 জন মনোনীত হবে। যেমন মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।